এই মাইরি বাগমামু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে নতুন একটা কাজের আইডিয়া দেওয়ার জন্য। ভাবি অল দ্য বেস্ট। এবার অটো চালিয়ে দেখিয়ে দে কত টাকা ইনকাম করতে পারিস তুই। মামু গো মামু, সবই তো বুঝলুম, কিন্তু এই বিজনেসে তো আমরা নতুন, স্বামী তো একা কিছু সামলাতে পারবে না। চলুন আজ বরং আমরা স্বামীর সঙ্গে যাই। আরে বাহ, ভাগ্নে বউয়ের কথা তো একদম ঠিক। চল ভাগ্নে, তাড়াতাড়ি অটো স্টার্ট দে। এই যে অটো, থামুন থামুন। দিদি মাইরি, দিদি আসুন আসুন, তাড়াতাড়ি অটোতে উঠে পড়ুন। হোয়াট, কে বলছে দিদি? বাবারে বাবা, এই অটো আমার দেখছি মেনা নেই। আমি কত স্মার্ট সুন্দরী একটা মেয়ে, আমাকে কিনা দিদি বলছে। ছি 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 ছি, আর প্যাসেঞ্জার থাকতেও আমাকে নেওয়ার জন্য দাঁড়িয়েছে। কি চেষ্টা বেটা, তোর বাবা যাবই না। দিদি মাইরি, কি হলো এটা? এই যে দিদি, যাবেন না? আসুন আসুন। ধূর ছাড়ার মাথা, এই পশু তো দেখছি আমার পিছু ছাড়ছে না। টিনারি টিনা, তাড়াতাড়ি পা চালা, কোন পাগলের পাল্লায় যে পড়েছি। বাপরে বাপ, দূর বাবা, হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেল। আরে আরে অটো, আমাদের ফোনে আবার কে অটো কিনলো? আর দূর, ওসব পরে দেখা যাবে, আগে অটোটাকে থামাই। এই বেটা, এই থাম থাম। দিদি মাইরি, কিংকং দাদা তুমি এসো এসো, তাড়াতাড়ি আমার নতুন অটোতে উঠে বসো। মাত্র 1 মিনিটে ট্রেনের গতিতে তোমাকে পৌঁছে দিব। এই বেটা চুপ কর, আগে থেকেই তো দুটো প্যাসেঞ্জার নিয়ে বসে আছে, আমি আবার উঠবো কোথায়? দিদি মাইরি, তাই তো। ও বুঝেছি, এই কারণে আমাকে দাঁড় করিয়ে প্যাসেঞ্জার মুখ ঘুরিয়ে চলে যায়। তো তোমরা নামো তো নামো, আগে আমাকে প্যাসেঞ্জার নিতে দাও। হ্যাঁ আমি মাঝাতে নামবো, বাড়িতে যাবো কি করে শুনি? দিদি মাইরি, কেন গো পায়ে হেঁটে? কিংকং দাদা তুমি উঠে পড়ো তো। দেখলি তো বাগবাবু, দেখলি তো, তোমার ভাগ্নে অটো পেতে না পেতে আমার সাথে কেমন করছে। তোর ছাদের মাথা, এখন পায়ে হেঁটে বাড়িতে যাই। কি দেখলে তো কিংকং দাদা, আমার অটো ট্রেনের মতো দৌড়াচ্ছে। মিসকের অটো নাম্বার 1 অটো মাইরি। দিদি মাইরি, কি হলো এটা? কি আবার হবে? তোর নাম্বার 1 অটো নষ্ট হয়েছে। হ্যাঁ, তাহলে বাকি পথ যাবো কি করে? আইডিয়া, কিংকং দাদা নেমে পড়ো আর অটোটা ঠেলা দাও তাড়াতাড়ি। দাও ঠেলা। কি? আমি অটো ঠেলা দেবো? অসম্ভব। দিদি মাইরি, তাহলে কি আর করার, বাকি পথ একা একা হেঁটে যাও। ও নয় বাপরে, এত তোর পথ একা একা যাওয়া থেকে তোর অটো ঠেলা অনেক ভালো। দাঁড়া, তোর অটো ঠেলা দিচ্ছি। এই ও, আরো জোরে মারো ঠেলা। এই ও, জোর হলো না, আরো জোরে। না, আমাকে এখন যেতে হবে। সেই কখন এসেছে তোমার সাথে দেখা করতে, এতক্ষণ নিশ্চয়ই মালকিন আমাকে খুঁজছে। ঠিক আছে টেনশন করে আমাকেও যেতে হবে, নইলে। ও নো। ওরে বাপরে, সুন্দরী হাসি, ওদিকে তাকিয়ে দেখো, একটা ওটা আমাদের দিকে বেরিয়ে আসছে। ওরে বাবারে বাবা, আপন জীবন বাঁচা। ওরে হাসি, আমাকে রেখে দেও না, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। হাসি। দিদি মাইরি, এই হাঁস দুটো আবার আমার অটোর সামনে হাসলো কি করে? বাবা অটো থামলে, থাম 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 থাম। আজ হাসিটাকে পাই, তারপর দেখাবো মজা। ওরে কি ভাগে অটো কে চালাচ্ছি? আমার হাসি। অটো থামাই, থামা, আমার হাসি মরে যাবে। ওরে একে কেউ থামা। হায় হায়, এটা আমাদের কি হলো রে? শয়তান হাসা, তোকে খুঁজতে এসে আমার এই অবস্থা। দাঁড়া দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। মারছেন আমাকে, মারবেন না, আমার কি দোষ? আমি তো বাড়িতেই ফিরছিলাম, এই অটোওয়ালাই তো আমার পিছনে ছুটে আসছিল। ছুটে ছুটে আমাদের লেট হয়ে গেছে। হ্যাঁ রোপা মালকে, আমারও সেম অবস্থা, সব অটো আমার জন্য হয়েছে। তুই শয়তান অটোওয়ালা, একই তো আমাদের মুখে ময়লা দিয়েছিস, তার উপরে আবার হাসতে হয়রানি। বৌদি দাঁড়িয়ে দেখছো কি? হাসাকে না মেরে ওই অটোওয়ালাকে মারো। দিদি মাইরি, আজ আমি গেছি। বল বল বলতে ছিয়ান, আরো আমাদের হাসকে হয়রানি করবি? বল বল বলছি। বাবারে বাবা, হ্যান্ডসাম, এই অটোওয়ালা চক্করে আমরা বেঁচে গেলাম। চলো চলো, এই সুযোগে আমরা কেটে পড়ি, পালাও। এই আসুন আসুন আসুন, আমার অটোতে আসুন, লোকাল রাস্তায় বিমানের ছোঁয়া নিতে আসুন, তাড়াতাড়ি আসুন। বাবা মিসকে, তোর অটোতে চড়লে বুঝি বিমানের ছোঁয়া পাওয়া যায়? দিদি মাইরি কাকু, শুধু কি বিমানের ছোঁয়া, একবার চড়েই দেখুন না, উড়োজাহাজের মতো ছোঁয়াও পাবেন। আচ্ছা বেশ, তাড়াতাড়ি আমার বস্তাগুলো অটোতে তুলে নে, 2 মিনিটে বাজারে পৌঁছাতে চাই কিন্তু। দিদি মাইরি কাকু, নো চিন্তা, আমি এখনই নিয়ে যাচ্ছি। ওরে মিসকে, এ তো দেখছি সত্যি প্লেনের ছোঁয়া পাচ্ছি। আরে কাকু দাঁড়াও, তোমাকে এবারে উড়োজাহাজের ছোঁয়া দিচ্ছি। ও নো। ওরে থাম থাম, এবার থাম, এবার তো মনে হচ্ছে আমি উড়ে যাবো রে। মাইরি, ওরে মিসকে, পরে মাইরিকে ডাকবি, আমাকে আগে উদ্ধার কর, না হলে যে বস্তার চাপে আমি এখনই পগার পাক হয়ে যাবো। হায় হায় রে, উদ্ধার কর। হাই মদন কাকু, এ তোমার কি অবস্থা? এসব হলো কি করে? আর বলিস না বেটা, মিসকের অটোতে চলেছিলাম প্লেনের ছোঁয়া নিতে, ওই বেটা আমাকে পগার পাক হওয়া ছোঁয়া লাগিয়ে দিয়েছে রে। বাপরে বাপ, মদন কাকু কি আর বলবো, ওই মিসকের অটোতে একবার চড়েছিলাম, বেটা আমাকে জন্মের শিক্ষা দিয়ে দিয়েছে। ওটাই আমার ফার্স্ট এবং লাস্ট ছিল, তারপর থেকে কানে ধরেছি পায়ে হেঁটে যাবো। তো ওই মিসকে বেটার অটোতে উঠবো না। এই আসুন আসুন, মাত্র 2 মিনিটে গন্তব্যে পৌঁছাতে প্লেনের ছোঁয়া নিতে আসুন আসুন, আমার অটোতে আসুন, চলে আসুন তাড়াতাড়ি। আরে ব্যাস, এই মিসকে দেখি অভিজ্ঞতা ছাড়া এই অটো কিনেছে। না না, ওর অটোতে আর একজনকেও চড়তে দেওয়া যাবে না। কিন্তু দাদা, লেটস গো, ওই বেটাকে শিক্ষা দিয়ে আসি, চলুন। আই মিসকে আই, আমি আমার মেয়ের বাড়িতে যাব, চল দেখি, আমাকে রেখে আসবি চল। আরে বাস, রেশমা মাসি, খবরদার খবরদার, ওই মিসকের অটোতে চড়বে না, না হলে এটাই তোমার শেষ যাত্রা হবে। দিদি মাইরি, এই বানর, এইসব তুই কি বলছিস রে? সর, আমাকে অটো নিয়ে যেতে দে। না না, আজ থেকে তোর এই বনে অটো চালানো যাবে না। দিদি মাইরি শয়তান, তোর কথা হবে নাকি? হ্যাঁ
কারো বাপের টাকায় কিনা না। রেশমা মাসি তুমি উঠে পড়ো তো, এখনই আমি তোমাকে দেখে আসছি। এই বানর, এই মিসকে সোজা কথা শুনবে না। ওকে দেখছি আমাদের হাতের কামাল দেখাতে হবে। ধর ওকে ধর। ইরি মাইরি কিংকং দাদা, ছাড়ো আমাকে, ছাড়ো। ওরে বাবা রে, ছাড়ো কিংকং দাদা, ও মাগো। স্বামী তোমাকে তো কিচ্ছু হবেনি, একটা অটো সেটাও চালাতে পারোনি। কপাল গুনে তোমাকে পেয়েছিলুম, আর যার মাসুল হারিয়ে দিতে হচ্ছে। ইরি মাইরি, ও আমার কি দোষ বলো তো? সবাই তো তাড়াতাড়ি যেতে চায়, তাই আমি অটোতে প্লেনে ছোঁয়া দেই। ওরে শ্বশুরের বেটা, ওটা অটো প্লেন নয় যে তুই প্লেনে চড়া দিবি। অকর্মা একটা, তোকে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বাবা বলবো আজ যেন অটোটা নিয়ে নেয়। ইরি মাইরি, ও বলছো কি? না না, বাবা আমাকে অটো ফেরত দিও না, আমাকে আরেকটা সুযোগ দাও। এটাই আমার লাস্ট এবং শেষ সুযোগ। ওরে দাদা, লাস্ট আর শেষ একই হয়েছে। কাল থেকে যেন বাড়িতে অনেক টাকা নিয়ে আসা হয়, না হলে কালকে তোমার জীবনের শেষ দিন, এই আমি বলে দিলুম। ইরি মাইরি, এই আসুন আসুন, আমার অটোতে আসুন, মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। ইরি মাইরি, সারাদিন অটো নিয়ে দাঁড়িয়ে আছি, একটা কাস্টমার নেই। এদিকে বাড়িতে টাকা নিয়ে যেতে না পারলে ও আমাকে পুরো কভার করে পাঠিয়ে দিবে। আই আই রে, এবার আমাকে কে বাঁচাবে রে? আইডিয়া, শ্বশুর বাড়িতে যাই, শ্বশুর বাড়ি নিশ্চয়ই সালামি টাকা দিবে, সেই টাকা আমি বউকে দিব। মিসকে তোর মাথায় এত বুদ্ধি। মাইরি, জামাই সেজে আমি হাজির হয়েছি, সালামি কত নিব হিসেব করেছি। হেই, জামাই সেজে আমি হাজির হয়েছি, সালামি কত নিব হিসেব করেছি। হেই, জামাই সেজে আমি। ইরি মাইরি, এত আম! আমার শ্বশুরের আম বাগানে এত আম হয়েছে, আমি তো জানতামই না। মিসকে তুই অটোতে কাস্টমার তুলতে না পারলে কি হবে? অটোতে আম চুরি তো করতে পারবি। সালামের থেকে 10 গুণ টাকা বেশি পাবি। যা যা, আম চুরি করে পালা মাইরি। হায় হায়, আমার আম গাছে একটাও আম নেই দেখছি। কেন এত বড় সর্বনাশ কে করলো? হায় হায় রে, কেন কে? এই যে বাবা, তোমার কণ্ঠে আমার শোনাচ্ছে কেন? কি হয়েছে তোমার? মাঝে মা, আমার আম বাগানের সব আম চুরি হয়েছে। ভেবেছিলাম আম বিক্রি করে তোর ছোট বোনের বিয়ে দিব, তা আর হলো না রে, হলো না। বাবা কেঁদো তুমি। ওই ওদের কথা চোখে যদি কথা পাই, তাহলে ওকে আর আস্ত রাখবো না। এই আমি তোমাকে কথা দিলাম বাবা। কি স্বামী, এত আম তুমি কোথায় পেলে? ইরি মাইরি, ও আমি একটা নতুন ব্যবসা পেয়েছি। দেখো, অটোতে কাস্টমার উঠানোর জন্য অটোতে করে আম চুরি করে নিয়ে এসেছি। এখন থেকে আমি ব্যবসা করবো মাইরি। ওরে শ্বশুরের বেটা, আমি তো বুঝলুম, কিন্তু আমি কোথা থেকে এনেছিস? এই রে, এবার কি বলি? ইয়ে মানে বউ। শ্বশুরের বেটা, ইয়ে মানে করছিস? ওদিকে আমার বাপের বাড়িতে আম চুরি হয়েছে। ইরি মাইরি, ও তুমি এটা কি করে জানলে? ওই আম তো আমি চুরি করেছি। কি? শেষমেশ তুই শ্বশুর বাড়িতে চুরি করেছিস? আর কারো বাড়ি পাসনি? ওদিকে আমি আমার বাবাকে কথা দিয়েছি, আমি তোর আর আশা রাখবো না। শয়তান স্বামী, তুই স্বামী হয়েছিস তো কি হয়েছে? তোর শাস্তি তোকে আমি দেখে ছাড়বো। তারা রে, তারা। ইরি মাইরি, ও আজ আমাকে আস্ত রাখবে না রে। নিচে বাসে চাইলে পালা।